নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পপকর্ন, যেটা আপনারা দোকান থেকে না কিনে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করেছি। এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ কেটে রাখা পাতিলেবুর রস, হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ সয়া সস, হাফ চামচেরও কম পরিমাণে আমচুর পাউডার, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার 20 থেকে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা রেস্টে রাখার পর চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার চিকেনটাকে কোটিং করার জন্য এখানে আমি বেশি পরিমাণে ময়দা আর সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে এখানে আমি বরফ জল ব্যবহার করছি। এবার আমি কয়েক টুকরো চিকেনকে এই শুকনো ময়দার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। এবার চিকেনগুলোর গায়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঝাঁঝরি হাতা নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে হালকা করে একটু ঝেড়ে নিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে এই বরফ জলের মধ্যে ডুবিয়ে 2 থেকে 3 সেকেন্ড রেখে দিয়ে আবার তুলে নেব। জলটা ভালো করে ছেড়ে নিয়ে আবারও এই শুকনো ময়দার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। এবার চিকেনগুলোকে হাতের সাহায্যে হালকা করে চেপে চেপে কোট করে নেব। একটা ঝাঁঝরি নিয়ে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে চিকেনের গায়ে যে এক্সট্রা ময়দাটা আছে সেগুলোকে ঝেড়ে নিচ্ছি। ঝাড়ার ফলে চিকেনের গায়ে খুব সুন্দরভাবে ক্রাম্পস তৈরি হয়ে যাবে। এখানে আমি রিফাইন তেলটাকে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে চিকেনগুলোকে দিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দেব। এই চিকেনগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন পপকর্ন। উপর থেকে সামান্য পরিমাণ চাট মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন এই চিকেন পপকর্ন। দেখলেন তো তাহলে কত সহজেই এই চিকেন পপকর্ন বাড়িতে তৈরি করা যায়। আর যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।